এই সার্কিট ব্রেকারটা এই যে অন করলাম, অফ করলাম। আচ্ছা আচ্ছা, এটা অফ করলে আমার অটোমেটিক লিফট মেশিন রুমে যত পাওয়ার আছে সব অফ হয়ে গেল। পর্যন্ত আমি লিফটের সামনে দাঁড়ায় থাকবো, এই যে দরজার সামনে দাঁড়ায় থাকবো, ততক্ষণ পর্যন্ত লিফটের পাওয়ার অন করলে যে লিফটের দরজা লাগা যাবে এরকম কোনো অপশন নেই। এই সেন্সরে কাজ করবো। প্রথমে লাইট চলে আসবে সাথে সাথে, কিন্তু দরজাটা ওপেন হয়ে যাবে, দরজার সাথে সাথে কিন্তু ক্লোজ হবে না। সার্কিট ব্রেকার অফ করা ছাড়া আমরা কেউ নামবো না লিফটে থেকে, দরজা অটোমেটিক খুলে নামতে যাব না। ইমার্জেন্সি কল আছে, এটা বাজাবো, বাজানোর পর কেউ সার্কিট ব্রেকার অফ করবে, এরপর আমরা নামবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা লিফট নিয়ে দুইটা পর্ব আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। ওখান থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, কমেন্টসের মাধ্যমে কিছু প্রশ্ন পেয়েছি। প্রশ্নগুলোর উত্তর আমরা এই পর্বে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছে ইঞ্জিনিয়ার আশিক, ওর মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরগুলো জানবো। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আশা করি ওখান থেকে সমাধান পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি উপকার হবে। প্রশ্নগুলো হচ্ছে সার্কিট ব্রেকার কি এবং কোথায় থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সার্কিট ব্রেকার অফ করার জন্য বাইরে যদি কেউ না থাকে তখন কি করণীয়। এই প্রশ্নটা অনেকে বেশি প্রশ্ন করেছে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সার্কিট ব্রেকারের কেন লিফটের ভিতরে দেওয়া হয় না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমি যখন দরজা খুলে বের হচ্ছি ঠিক ওই সময় যদি বিদ্যুৎ আসে তখন আমাদের কি করণীয়। আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইঞ্জিনিয়ার আশিকের মাধ্যমে। আচ্ছা আশিক ভাই, আমরা প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে সার্কিট ব্রেকার কি এবং কোথায় থাকে। আমি প্র্যাকটিক্যালি দেখাই যে সার্কিট ব্রেকারটা আসলে কি এবং কোথায় থাকে। এই যে পাওয়ার বক্স এলিভেটর, ঠিক আছে। এই যে এটা হলো 3 ফেজ সার্কিট ব্রেকার। এই যে সার্কিট ব্রেকারটা আমি জাস্ট অফ করে দিলাম, এখন লিফট অফ হয়ে গেছে। এই যে এই সার্কিট ব্রেকারটা এই যে অন করলাম, অফ করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার অনেকের বাসায় আরেক প্রকার সার্কিট ব্রেকার থাকে, ওটা আপনার এখানে দেওয়া আছে। এটা এই যে সার্কিট ব্রেকার গ্যারেজে আমাদের মিটার বক্স যেখানে থাকে ঠিক তার পাশেই। বন্ধুরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমার গ্যারেজটা এখনো কমপ্লিট হয়নি, লিফটটা চালু করতে হয়েছে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটা হচ্ছে এটা অফ করলেও হবে, এটা অফ করলে হবে। মূলত সার্কিট ব্রেকার 2 জায়গায় থাকে, এক হচ্ছে মেশিন রুম আর একটা হলো গ্যারেজে। এইটা সবাই আমরা বাড়তি একটা দিয়েছি, যেটা সব জায়গায় এটা থাকবে না। এটা আমরা একদম লিফটের পাশে একটা সার্কিট ব্রেকার দিয়েছি। এটা অফ করলে আমার অটোমেটিক লিফট মেশিন রুমে যত পাওয়ার আছে সব অফ হয়ে গেল। সহজ কথা হচ্ছে লিফটে সার্কিট ব্রেকার 2টা থাকবে, একটা হচ্ছে মেশিন রুমে, আরেকটা থাকবে গ্যারেজে, আরেকটা থাকবে গ্যারেজে। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নে আসি। আমাদের 2 নম্বর প্রশ্ন আসছে, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে, সার্কিট ব্রেকার অফ করার জন্য বাইরে যদি কেউ না থাকে তাহলে কি করণীয়। দ্বিতীয় মানে এটা অফ করার মতো কেউ নাই, আপনি এটাই তো বলতে চাইতেছেন। হ্যাঁ, 6 তলা বা 7 তলা বিল্ডিং এ অবশ্যই কেউ না তো কেউ আছে। সেক্ষেত্রে আমি লিফটে কি করবো, দেখেন লিফটের আমি আপনাকে একটা জিনিস দেখাই, যে ভাই দেখি, একটা হলো এরবিয়ান ঘম আর একটা হলো ইন্টারকম। এই দেখছেন অটোমেটিক ফোনে কথা বলার জন্য অ্যালার্মটা বাজবে, বাহির থেকে যে কোনো একজনের রিসিভ করে বলতে পারবে যে আমি আটকে গেছি। অথবা এটা তো একটু ইন্টারকম গম, পুরো বাসা মানুষ আওয়াজ পাবে, শুধু বাসা না আশেপাশের এলাকাতে ওই শব্দ পাবে। তাহলে আমি লিফটের বাইরে যাই, আপনি এটা সাউন্ড করেন, আমি দেখাইতেছি। আপনি জান আমি কেউ নাই, আমি এটা বাজাতে, আমি এই জিনিসটা বাজাতে থাকবো সব সময়। বন্ধুরা দেখলেন এটা হচ্ছে ইমার্জেন্সি বাটন। এই সব এটা শব্দের মাধ্যমে এটা থাকে, এটা সব লিফটেই থাকবে। এটা এই বাটন চাপ দেওয়ার সাথে সাথে বিল্ডিং এ একজন তো অবশ্যই আসবে, যে জানবে যে একজন মানুষ লিফটে আটকে গেছে, তাহলে সার্কিট ব্রেকারটাকে অফ করবে। সার্কিট ব্রেকার অফ করা ছাড়া কোনোভাবেই আমরা নামার চেষ্টা করব না। আমরা যে প্রসেসে কেউ নাই, আপনি কি করবেন এই ক্ষেত্রে, উপদেশ আমরা কি দিতে পারি। বিল্ডিং এ যদি কেউ না থাকে, আমার ধরেন যে একটা 6 তলা বিল্ডিং এ একটা ইউনিটে কেউ নাই, সেক্ষেত্রে আসলে লিফটের কোনো প্রবলেম আছে আমার মনে হয়। যে এর আগেও লিফটের সমস্যা হয়েছিল এরকম, যে একজন লোক আটকে গেছিল, কথার কথা এক্সাম্পল, যে একজন লোক আটকে গেছিল, বা এই মাসে আরেকবার সমস্যা হয়েছিল যে সার্ভিসিং করার মতো লোক আসে নাই। সেক্ষেত্রে আপনার লিফটটা না ইউজ করা একটা বেটার, যে বাসায় যেহেতু কেউ নাই তার লিফট অফ থাক একটু। আশিক ভাই, আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে লিফটের ভিতরে কেন সার্কিট ব্রেকার দেওয়া যায় না। একটা লিফটের ভিতরে আমি একটা সার্কিট ব্রেকার দিচ্ছি, তাহলে তো আমার এই সমস্যাটা থাকে না। তৃতীয় প্রশ্ন আপনাদের, এটা হলো 3 ফেজ সার্কিট ব্রেকার, অর্থাৎ 440 ভোল্ট। আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্ট ব্যবহার করি, কিন্তু লিফটের জন্য হলো 440 ভোল্ট। এটা সেফটিমূলক ডিভাইস। লিফটের ভিতরে অনেক বাচ্চা কাচ্চা উঠবে, ছোট বাচ্চা উঠবে,
ওঠার পরে সে তো আর এই 3 পিসে যদি ধরে তখন এটা তো একটু কাভারিং করা আছে, ওটাতে ধরলো তাহলে সেটা শর্ট করবে, এটা লিফটে দেওয়ার কোনো অপশন নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি বিল্ডিং আটকে গেলে, সাপোজ একদিন আটকে গেলাম, এইটার সমাধান করা যাবে, কিন্তু লিফটের ভিতরে সার্কিট ব্রেকার দিলে আরো বিপদ হওয়ার সম্ভাবনা বেশি হবে। যে কারণ লিফটে তো বাচ্চা কাচ্চা সবাই উঠতেছে, যারা বুঝতেছে হ্যাঁ উঠতেছে, যে না বুঝতেছে হ্যাঁ উঠতেছে, একটু চাপ দিলে উঠে পড়ছে অটোমেটিক। তো 440 এর মতো একটা লাইন, এটা আসলে দেওয়া ঠিক না। এটা প্রশ্ন হচ্ছে লিফটের দরজা খোলার সময় যদি হঠাৎ বিদ্যুৎ চলে আসে, মনে করেন আমি 4 তলা আটকেছি, কেউ সার্কিট ব্রেকার অফ করে দিয়েছিল, কিন্তু আমি এইটা দরজাটা খুলে বের হইতে হইতে হঠাৎ করে আরেকজন লোক সার্কিট ব্রেকারটা অন করে দিয়েছে, অথবা বিদ্যুৎ চলে আসছে, তখন আমি কি হবে, কি সমস্যা হবে আমার? যে কথাটা বলছে যে লিফটে ধরেন যে আপনাদের প্রশ্নটা হলো যে আমি দরজাটা খুলে বের হচ্ছে আর কি, দরজাটা খুলে বের হচ্ছে, হওয়ার মাঝখানে আরেকজনে সার্কিট ব্রেকারটা উঠাই দিছে। ধরেন এখন তো সার্কিট ব্রেকার উঠানোই, আমি যতক্ষণ পর্যন্ত সেন্সরের সামনে দাঁড়ায় থাকবো এতক্ষণ পর্যন্ত দরজা ক্লোজ হবে না। আচ্ছা আচ্ছা, এটা তখন সার্কিট ব্রেকার অন করলেও হবে না, অফ করলেও হবে না। আমি সেন্সরের সামনে দাঁড়ায় রয়েছি মানে লিফট অটোমেটিক দরজা ওপেন করে রাখবে, দরজা ক্লোজ হবে না। কিন্তু যদি বিল্ডিং এর লিফটে সেন্সর না থাকে, উইদাউট সেন্সর নাই, সেই ক্ষেত্রে দরজা লাগবে। এই যে সেন্সর অটো সিগন্যাল দিচ্ছে যে তার সামনে কেউ আছে, দরজা লাগতেছে না, আমি তো দাঁড়ায় রয়েছি, এখন তো লিফট অন করাই। আচ্ছা, এটা একটা সমাধান। চাবি দিয়ে দরজা খুলে বের হয়েছিলেন, এই ক্ষেত্রে আমরা এই ভিডিও করেছি কেন? চাবি দিয়ে যে খোলার বাহির হওয়ার নিয়মটা আমি বলছি যে দেখেন, আমি লিফটের সার্কিট ব্রেকার অফ করলাম, অফ করার পরে আমার লিফটের ভিতরে কোনো প্রকার পাওয়ার নাই, নিচে সার্কিট ব্রেকার প্রথমে অফ করে নিছি, এরপরে আমি লিফটে অ্যাড করেছি, মাঝখানে কোনো পাওয়ার নাই। যে প্রথম লিফটে কিন্তু 2টা দরজা, তখনও বলা হয়েছিল যে প্রথম দরজাটা সেটা টান দিলে খুলে যেতেছে বের হইলে, তাহলে আরেকজন উপরে উঠা দরজা চাবি দিয়ে খুলে আমার যতক্ষণে বাইর করবে ততক্ষণে ওই সময় আমার এত কিছু মাথায় কাজ করবে না, যারা আটকে যায় তাদের অত কিছু কাজ করে না। যত আমার লিফটের পাওয়ার অফ করে দিলে মোটরের পাওয়ার চলে যেতেছে, দরজাটা অটোমেটিক টান দিলে খুলে যেতেছে, তাহলে আমি এত কঠিন কাজে কিসের জন্য যাবো। এরপর আরেকটা কথা হলো যে দ্বিতীয় দরজাটা, যে দরজাটার কথা বলা হয়েছিল যে চাবি দিয়ে খোলা, এই দেখেন ডোরটা ক্লোজ হয়েছে, এই যে একটা চাবি সিস্টেম রাখছে, এটা আমি বাহির থেকেও খুলতে পারবো, ভিতরে থেকেও খুলতে পারবো। তো বাহির থেকে একজন, একটা বাসার ভিতরে সিকিউরিটি গার্ড নাই, কথার কথা একটা মহিলা আছে, এতটুকু হাইটে উঠায়া একটা চাবি দিয়ে খোলা মানে অনেক টাফ হয়ে যাবো। আর তার সাথে একটু লকটা উঠাই দিলাম আমি ওখানে বৈশা থেকে বা দাঁড়ায় থেকে, তাহলে সহজ। আমি ওইটা মূলত দেখানোর কারণ হলো ওটা সহজ, মানে যখন মানুষ আটকে যায় ভিতরে, বিপদে পড়ে যায়, তখন আসলে মানে এত ঘুরায় পেছায়া খোলার চাইতে সহজটা মনে হয় মাথায় একটু বেশি থাকবে। আমরা একটা প্রসেস দেখিয়েছি, এই প্রসেসটা সবচেয়ে সহজ, সহজ এবং মানুষের করতে পারবে, সহজে কাজে লাগবে। এর জন্য যেহেতু এটা একটা ক্রিটিক্যাল বিষয়, যা আমি সহজটাই দেখাই, একটু কঠিনার চাইতে সহজ দেখালাম, একজন মানুষ বাইরে হইতে পারলো। বন্ধুরা, এখন আমরা দেখাবো হচ্ছে সার্কিট ব্রেকার অফ করার সাথে সাথে লিফটের কি অবস্থা হয়। অফ করবেন, অফ করেন। এই সার্কিট ব্রেকার অফ করা হলো, লিফট অটো দরজা খুলে গেছে, অটো দরজা খুলে গেছে। আমরা দেখেন সরাসরি ভিডিওতে আছি, আবার লিফট আমরা অন করেও দেখাই যে সাথে সাথে অন করার পরে আচ্ছা, এটা দেখাচ্ছি আমরা। সার্কিট ব্রেকার অফ করার সাথে সাথে দেখেন বন্ধুরা, আপনাদেরকে কত সেকেন্ড লিফট আপনাদেরকে বের হওয়ার জন্য সময় দিচ্ছে, প্রায় বেশ কিছু সময় আপনাদেরকে সময় দিবে। এখান থেকে যে কেউ এই কতক্ষণ সময় আমরা ভিডিও করছি, সরাসরি ভিডিও করছি, দেখি আমার তো জাস্ট আমি এখান থেকে বাইরেতে চাইলাম, মানে আমি হয়তো মাঝ বরাবর রয়ে গেছি, মাঝ বরাবর থেকে আমি না বাইরে জাস্ট ঢুকে গেলাম, অথবা ভিতরে থাকলে সরাসরি বের হয়ে গেলাম একটু। এরপরও তো আরেকটা কথা যে আমাদের তো সেন্সরের সেফটিটা রয়ে গেছে, সেন্সর যত 4-5 জন লোক সহজে এই সার্কিট ব্রেকার অফ করার সাথে সাথে দরজাটা অটো খুলে গেল, আমাকে অনেকক্ষণ সময় দিচ্ছে, আমরা সরাসরি ভিডিও করছি, অনেকক্ষণ সময় দিচ্ছে, সহজেই 4-5-6 জন লোক লিফট থেকে সহজেই সার্কিট ব্রেকার অফ করলে বের হয়ে আসতে পারবে। আমি লিফট অফ করলাম, লিফটের সব পাওয়ার অফ হয়ে গেছে, মানে লিফটের নিচে সার্কিট ব্রেকার ভিতরে পাওয়ার আছে না, এই যে এখন তো এআরডি চলতেছে, এআরডি ব্যাকআপ এখনো পাওয়ার চলছে, এখনো ভিতরে দরজা আমি এখন পর্যন্ত দরজা খুলতে পারবো না, যে পর্যন্ত পাওয়ার। আমি কিন্তু বারবার বলছি লিফটের লাইট ফ্যান টোটাল অফ হয়ে গেছে, যে লিফটের সার্কিট ব্রেকারে পাওয়ার টোটাল অফ করে ফেলেছে, তখন আমি যে উপরে থেকে হাত দিয়ে খুলি, ভিতরের দরজাটা অটোমেটিক খুলে যাবে। এবং তারপরে আরেকটা দরজা, প্রথমটা হলো কেবিনের দরজা, লিফটের কেবিনের দরজা, আরেকটা হলো বাহিরের প্রতি ফ্লোরের যে দরজাটা। প্রথমে আমি কেবিনেটটা খুললাম, তারপরে হলো বাহিরেটা, ওইটা হাত দিয়ে তো যে দেখাইছি যে লকটা কিভাবে আমি খুলতে পারি, ওইভাবেও খুলতে পারি। আর যদি বলি যে না আমার নিচে কেউ আছে, তো সে আমার চাবিতে খুলে দিল, লিফটের ডোর কিতে খুলে দিল, তাহলে তো হয়ে গেল। মিনিট পরে আমাদের লিফটের
পাওয়ার সব অফ হয়ে গেছে। ওই যে বন্ধুরা আমরা যে ভিডিও করেছিলাম ওই ভিডিওতে ওই প্রসেস অনুযায়ী এখন ওই আগের ভিডিওটা যদি কেউ আরেকবার মনোযোগ দিয়ে দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে এখন আমার লিফটে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আসলে হঠাৎ করে সার্কিট ব্রেকার অন করলে লিফটে কি হয়? ধরেন যে এখন আমরা বাইরেতে যাইতেছি বা কিছু একটা করছি, যে এই মুহূর্তে সার্কিট ব্রেকার কেউ অন করে দিল, এই জিনিসটা তো সুজন ভাই একটু সার্কিট ব্রেকারটা অন করেন তো। এই যে সার্কিট ব্রেকার অন করা হচ্ছে লিফটের, এই দেখেন সার্কিট ব্রেকার অন করলো, লিফট চালু হচ্ছে। মোটামুটি কয়েক সেকেন্ড সময় লাগলো, বুঝতে এই যে এতটুকু সময় তো আপাতত লাগবে। আপনি লিফট চালু যখন হওয়ার সাথে সাথে মানে যে বুঝতে সার্কিট ব্রেকার দিলো মানে যে একবারে সাথে সাথে যে কারেন্টের ভালভের মতো সাথে সাথে কাজ করলো এটা না। সার্কিট ব্রেকার লাইন দিলো, এরপর ভোল্টেজ স্টেবিলাইজারে ঢুকবে, ভোল্টেজ স্টেবিলাইজার ঢোকার পরে আস্তে মানে লিফটে বেশ কিছু সময় দরজা কিন্তু খুলে আছে। আর একটা কথা, এই যে দেখেন দরজাটা লাগতে চাইতেছে, আমি হাত দিয়ে আমি দরজা খুলে বের হচ্ছি, এই মুহূর্তে কেউ সার্কিট ব্রেকার উঠাই দিচ্ছে, অন করে ফেলেছে। এর প্রথমে লাইট চলে আসবে সাথে সাথে, কিন্তু দরজাটা ওপেন হয়ে যাবে, দরজার সাথে সাথে কিন্তু ক্লোজ হবে না। লিফটের দরজাটা লাইন দেওয়ার সাথে সাথে দরজাটা ওপেন হয়ে পরে আবার ক্লোজ হবে। এর মাঝখান থেকে আর 2 থেকে 3 সেকেন্ড সময় পাইতেছি। এই 2-3 সেকেন্ডের মাঝখানে আমি আমার নিরাপদ দূরত্বে আবার লিফটের ভিতরে ঢুকে গেলাম, লিফট অটো প্রসেসিং করে আমার একটা ফ্লোরে নামাই দিবে। তার মানে আমি আরেকটা কথা হয়েছে, আমি কিন্তু আগেও বারবার বলছিলাম যে সেন্সর, আমি যদি হাত নাও সরাই, যেই পর্যন্ত আমি লিফটের সামনে দাঁড়ায় থাকবো, এই যে দরজার সামনে দাঁড়ায় থাকবো, ততক্ষণ পর্যন্ত লিফটের পাওয়ার অন করলে যে লিফটের দরজা লাগা যাবে এরকম কোনো অপশন নেই, এই সেন্সরে কাজ করবো। এটা আরেকটা সেফটি সেন্সর। এটা বিষয়টা হলো যে সার্কিট ব্রেকার অফ করা ছাড়া আমরা কেউ নামবো না লিফটে থেকে, দরজা অটোমেটিক খুলে নামতে যাব না। অবশ্যই ওই এরোপ্লেন গং আছে, ইমার্জেন্সি কল আছে, এটা বাজাবো, বাজানোর পর কেউ সার্কিট ব্রেকার অফ করবে, এরপর আমরা নামবো। আগে নিজে বাঁচতে হবে, তারপরে হলো যে নামানামি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি ইঞ্জিনিয়ার আশিকের নাম্বার বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কমেন্টসের মাধ্যমে প্রশ্ন জানতে পারেন, আবার ওনাকে সরাসরি কল করতে পারেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন।